মেইনলি এটা হচ্ছে দুইটা সেমিস্টারে, মানে সেকশনে, একটা হচ্ছে সেকশন 1 আর একটা হচ্ছে সেকশন 2। ঠিক আছে, সেকশন 1 যারা পিওর নেটওয়ার্ক এবং সিকিউরিটি কাজ করতে চান, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারে কিন্তু ফায়ারওয়াল জানতেই হয়। হ্যাঁ, ফায়ারওয়াল ছাড়া কিন্তু মানে আপনি এমন কোনো কোম্পানি নাই যেখানে আপনার ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট হয় না। ওকে। এবং দেখেন এখানে সিসিএন পিএন কোর, সিসিএন পিএনআরসি, ফোরগেট ফায়ারওয়াল। তো এই দুটো করলে, এটা করলে আপনার রাউটিং সুইচিং এর কোর লেভেলে কাজ করতে পারবেন, এনিহায়ার, কোর লেভেলে। আর সাথে আছে আপনার ফায়ারওয়াল। ওকে, সো এইগুলো মিলে হচ্ছে আমার সেকশন 1। তারপরে আপনারা চাইলে সেকশন 2 করতে পারবেন। ওকে, দেন ক্লাউড, ক্লাউড সিস্টেম যেটা, তারপর উইন্ডোজ অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যান্ড সার্ভার, তারপর লিনাক্সের সিস্টেমস, এরপর আছে ভিএমওয়্যার ভার্চুয়ালাইজেশন। তো এগুলো নিয়ে আমার বাকি সেকশনটা আছে। ওকে, সো এগুলো তো আপনারা জানেন। আমি কালকে গ্রুপে আপনাদেরকে কন্টেন্টসটা দিয়ে দেবো সেকশন 1-এর। হ্যাঁ, ক্লাস বাই ক্লাস আমি কি কি করাবো। ঠিক আছে, তো টোটাল আমার এখানে ডিউরেশন হচ্ছে 8 মান্থ। 8 মান্থ, পার সেকশন 8 মান্থ? হ্যাঁ 8 মান্থ। তাহলে বিশাল আপনার কোর্স ক্লাস দাদা। পাচ্ছেন হচ্ছে 64 ক্লাস, 64 ক্লাস হবে। কিন্তু কোনো এবং কিছুই ইচ বাদ ক্লাস থাকবে না ডিউরেশন দাদা। হবে। জি। কোনো কিছুই তো বাদ থাকবে না এই 8 মাস, 8 মাসে। হ্যাঁ, বাদ থাকার কথাও না। আপনি এটা করতে পারলে আপনি যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, শুধু বাংলাদেশেই না, এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড আপনি রিমোট জব ফিট করতে ফর পারবো জব। দাদা? জি, ফিট ফর দ্য জব। ওকে, আচ্ছা কারণ আচ্ছা। নেটওয়ার্কিং এর এর বাইরে আসলে কিছুই নাই। হ্যাঁ, এরপরে আছে কি, এরপরে আছে আপনার হায়ার লেভেল। যেমন প্রথমে সিসিএনএ করলেন, তারপরে সিসিএনপি করলেন, এরপরে যদি কেউ করতে চান সিসিআই। ঠিক আছে, সো সিসিআই এখনই বলছি না এই কারণে, কারণ ইট ইজ মানে মাস এক্সপেন্সিভ। তারপরে আপনার মিনিমাম 5 থেকে 7 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। যেমন সিসিআই করতে মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা এমনি চলে যায়। ঠিক আছে, তো ওগুলো মানে খুব এক্সপেন্সিভ। বাট সিসিআই যদি কি করতে পারেন, যেমন মিডল ইস্টে যারা আছেন, হ্যাঁ যেমন ওমানে যে ভাইটা আছেন, হ্যাঁ, উনি যদি সিসিআই করেন, তাহলে দেখবেন যে মিডল ইস্টে জবের জন্য মানে খুবই ভালো। মিডল ইস্টে দেখবেন যে ম্যাক্সিমাম জব অ্যাডভার্টাইজমেন্টে সিসিআই চায়। আপনি লিঙ্কডইনে বা ওই মিডল ইস্টে যে জব ওয়েবসাইট আছে ওখানে সার্চ দিয়ে দেখতে পারেন। ওকে, তো সিসিআই যারা করে তারা অনেক হাই স্যালারি পায়। বাংলাদেশেই মিনিমাম 1.5 লাখ। ঠিক আছে, মিনিমাম। এটা হচ্ছে ফ্রেশার লেভেলে। সরি স্যার, সরি টু ইন্টারাপ্ট ইউ। আপনার এই যে সেকশন ওয়ান, হ্যাঁ সেকশন হ্যাঁ ওয়ান এর এইগুলা করার পরে আমি কি আমার এটা কাজে লাগাতে পারবো আইটিতে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমি যে টেলিকমে আছি, বিকজ আমি তো আপনার নেটওয়ার্কিং আমার ব্যাকগ্রাউন্ড না, ইভেন আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যা আমাদেরকে এখানে যে সিস্টেমে শিখাইছে ওরা, ওই যে কয়েকটা সফটওয়্যার সম্পর্কে এইগুলো মানে এইগুলা দিয়ে আমরা সাপোর্ট দিই। আচ্ছা, এইটা মূলত সো এর বাইরে কিছু না। টেলিকমিউনিকেশন, যেটা টেলিকমিউনিকেশন থেকে একটু ডিফারেন্স। কারণ এটা জি হচ্ছে পিওর আপনার আইটি, ইনফরমেশন টেকনোলজি। জি ঠিক জি আছে, বাট এটা হচ্ছে আমার ফ্রেশার থেকে অ্যাডভান্স লেভেল। তো এরপরে আপনি আইটিতে মুভ করতে পারবেন অ্যাজ এ নেটওয়ার্ক গাই হিসেবে, নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার বা সিকিউরিটি জি জি অথবা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এখানে মুভ করতে পারবেন। বাট দিস ইজ নট দ্য জি পিওর টেলিকম সেক্টর। জি জি। ওইটার জন্য তারপরে যদি আমি টেলিকমের জন্য কোনো কোর্স করতে চাই, মানে কোনটা আমার জন্য সুইটেবল হবে আসলে এইগুলা টেলিকমের করার কোনো পর? কোর্স বাংলাদেশে ওইভাবে ইয়া নাই। হ্যাঁ, করায় না, টেলিকমের উপর সেকশন বেস করে। ওয়ান করার পর? হ্যাঁ, সেকশন 1 করার পর আপনি সেকশন 2 করতে পারেন, ক্লাউড। এটা এগুলো আবার টেলিকম না, হ্যাঁ একটু মনে রাখেন যে এটা কিন্তু টেলিকমের কোনো সাথে না। যেমন টেলিকমে মেন হচ্ছে আপনার সিডিএমএ, জিএসএম টেকনোলজি, হ্যাঁ ওইগুলি, যেটা ওটা না কিন্তু। জি জি এটা হচ্ছে পিওর আইটি নেটওয়ার্কিং, আইটি জি 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 সিস্টেম। জি ঠিক আছে, তো এখানে আপনার জব রোল হবে অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক জি অ্যাডমিনিস্ট্রেটর, জি যে কোনো কোম্পানিতে ওইটা হবে আপনার জব রোল। আপনি আইএসপি, আইআইজি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যাংক, এইসব জায়গায় আপনি জব করতে পারবেন তখন। ইনশাআল্লাহ। আচ্ছা, দাদা দ্যাট মিনস হচ্ছে সেকশন 1-এর 4টা পার্ট 2 মাস হ্যাঁ হ্যাঁ। করে, কাইন্ড অফ না? না, দুই দুই মাস মাস করে করে আসলে এভাবে বলা যায় না, কারণ এটা হচ্ছে মিক্সড। নেক্সট আছে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এই লাস্টেরটা হচ্ছে 2 মাস, এটা শিওর।
বাট আচ্ছা প্রথম যেটা এটা হচ্ছে 6 মান্থ। এটা আচ্ছা মূলত আপনার রাউটিং সুইচিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। আর ফর্টিগেট ফায়ারওয়ালটা হচ্ছে এই তিনটা থেকে আলাদা, এটা তো ফায়ারওয়াল। ঠিক আছে। তো আপনারা নিয়মিত ক্লাস করবেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আমাকে যত কোশ্চেন করবেন আপনারা তো জানতে পারবেন। যদি লাইভ ক্লাসে না থাকেন, যদি রেকর্ড দেখেন, তাহলে যে আপনাদের অনেক কোশ্চেন অজানা থেকে যাবে, রাইট? তো ট্রাই করবেন যে লাইভ ক্লাসে জয়েন করার জন্য। ম্যাক্সিমাম করে কি এক এক দুই মাস পরে শুধুমাত্র রেকর্ড দেখে বাসায় বসে বসে, না না ওটাই তো হ্যাঁ, শেখা লাইভ যাবে ক্লাস না। করে না। আচ্ছা আসলে ভাইয়া, দেখেন ওই হ্যাঁ। হুম ফর্টিগেট ফায়ারওয়াল যেটা আছে হুম আমাদের অফিসে তো আছে, ওটা তো সিনিয়র ম্যানেজমেন্ট ওটা অ্যাক্সেস করে। হুম আমরা হুম। কি এটা ভার্চুয়ালি অ্যাক্সেস কোনো ব্যবস্থা করতে পারবো? আপনি ইয়ে করতে পারবেন, মনে করেন যখন এটা কোর্স করবেন আপনার নিজের পিসিতেই সব ল্যাব করতে পারবেন। আচ্ছা, আমি আমার অফিসে যেটা আছে সেম ডিভাইস সেম, এটা কি আমি করতে হ্যাঁ পারবো হ্যাঁ, একটা ভার্চুয়ালি? ডিভাইসের, হ্যাঁ, হ্যাঁ। আপনার রিয়েল ডিভাইস ইঞ্জিনের ল্যাব সেম। তো দাদা ইঞ্জিনের ইভ ল্যাব ইঞ্জিনের করলেও, একটা পিসি আমরা তৈরি করব বা কিনবো, হুম এটা হুম, কনফিগারেশন একটু কাইন্ডলি যদি দিয়ে দিতেন তাহলে। হ্যাঁ আমি আহ, সবকিছু দেখাবো। ইঞ্জিনে কিভাবে ল্যাব সেট আপ করবেন এগুলো আমি দেখাবো। ঠিক আছে। তো ইঞ্জিনের জন্য শুরুতেই বলে নেই, যারা ল্যাব মানে এই কোর্সটা করতে হলে আপনাকে আপনার পিসি রিকোয়ারমেন্ট থাকতে হবে 16 জিবি থেকে 32 জিবি। এটা হচ্ছে আপনার র্যাম। র্যাম হ্যাঁ, যত বেশি র্যাম হবে তত বেশি ভালো পারফরমেন্স পাবেন। 16 থেকে 32 জিবি। আর হুম কোর হচ্ছে মানে মিনিমাম 16, হুম। আর কোর হচ্ছে আপনার 6 কোর, ফিজিক্যাল কোর। হুম। ঠিক আছে। এটা হচ্ছে আপনার মিনিমাম কনফিগারেশন। এটা হলেই আপনি ইঞ্জিনের ল্যাব করতে পারবেন। আমি দেখাবো Six- ইঞ্জিনে মানে কিভাবে ল্যাব কোরাই সেট আপ করবেন। কোরাই মানে কোরাই 5 না 6, এটা কি ওটা এটা কোনো সিপিইউ ফ্যাক্টর কোর। না। হ্যাঁ, আপনার এটা কোর হতে হবে, সিপির কোর হতে হবে আপনার 6টা মিনিমাম। জি, কোরাই আমার 5ও হতে আমার পারে, ল্যাপটপে 7ও হতে 10 পারে। কোর আছে, তো প্রবলেম তো হওয়ার কথা না। না না, 10 কোর হলে তো আরো ভালো, শুধু 6 র্যামটা একটু ফিজিক্যাল বেশি কোর, থাকলেই হলো। আচ্ছা হুম। হ্যাঁ র্যাম, র্যাম 16 জিবি। হ্যাঁ র্যাম 16 জিবি, যদি পারেন আরো 16 জিবি বাড়াই নেবেন। হ্যাঁ, এখন তো অনেক দাম মার্কেটে, প্রায় হ্যাঁ, সাত মার্কেটের হাজার দাম টাকা বেড়ে করে। গেছে, সেকেন্ড হ্যান্ড র্যাম পাওয়া যায় কিনা সেটাও দেখবেন। ঠিক আছে। তো ইঞ্জিনে আপনি রিয়েল লাইফ ডিভাইসের মতোই করতে পারবেন। রিয়েল ডিভাইসে যা ইঞ্জিনে ল্যাব করো, যেমন একটা ফায়ারওয়াল কনফিগার করেন, ফর্টিগেট ফায়ারওয়াল। ফর্টিগেট ফায়ারওয়ালের সেম সবকিছু করতে পারবেন রিয়েল ডিভাইসের মতো করে ইঞ্জিনে যখন ল্যাব সেট আপ করা হবে। দাদা ঠিক এই আছে। এই আপনার 60 থেকে 32 র্যাম আর 6 ফিজিক্যাল কোরের কোন ল্যাপটপের সেকেন্ড হ্যান্ড কোন মডেলে কি ল্যাপটপ পাওয়া যায়? আর যেমন এই যে আমার ল্যাপটপ এটা দেখেন, আমি যে ল্যাপটপে ক্লাস করা দিচ্ছি, জি। এটা একটু দেখেন, টাস্ক ম্যানেজার পারফরমেন্স। এটা দেখেন, এই যে আমি কিনছি এএমডি, এটা কিনছি এই মডেলের এএমডি রাইজেন 5 প্রো দিজ ওয়ান। এটাতে কত? আমার র্যাম আছে হচ্ছে 32 জিবি, আর ফিজিক্যাল কোর আছে দেখেন 6টা। রাইজন 5 প্রো। আর এটা প্রাইস কত নিচ্ছে দাদা এটা? এটা আমারটা আমি নিয়েছিলাম হচ্ছে রিফাবলিশ, হুম। 44 কিনেছে। কোন জায়গা থেকে কিনছেন, পাওয়া যায় এটা এখন? হ্যাঁ, এটা এখন র্যাম এর কারণে হয়তো দাম বেশি হতে পারে। এটা পাওয়া যাবে, আমি কিনছি হচ্ছে এফএস টাওয়ার থেকে। হ্যাঁ, এই মিরপুর 10 এফএস টাওয়ার। আচ্ছা, আমি মিরপুর দিয়ে দেবো, 10। আমার সাথে পরে কন্ট্যাক্ট করেন, হ্যাঁ আমি বলে দেবো। জি জি, আমার আমি এটা দিয়ে দিতে কিনতে পারবো। হবে কারণ তো কাজ নর্মালি হয় করতে। কি, এই এই সেম সেগমেন্টের ল্যাপটপ যদি আপনি কিনেন নতুন, তাহলে আপনার অনেক টাকা মিনিমাম হবে। 1.5 লাখ টাকা লাগবে মিনিমাম। হুম। ঠিক আছে। তো আপনি এইটা করলে সেকেন্ড হ্যান্ড কেনাই ভালো। রিফাবলিশ কিনলেও আমি ইউজ করছি আগে একটা, 7 8 বছর 7 বছর ধরে চলেছে, কোনো সমস্যা হয়নি। আর যদি আমার মাদারবোর্ড কিনে নিজে ডেস্কটপ বানাই তাহলে? আমারটা হ্যাঁ রিপ্লাবিশ হ্যাঁ, 60,000 মাদারবোর্ড টাকা না, নিছে। ডেস্কটপ বানালে তো আরো ভালো। আমার আচ্ছা ডেস্কটপও দাদা, আছে। আমার হুম, আমার 4 কোর আছে, এটা দিয়ে কি হবে? সিক্সটিন হ্যাঁ জিবি 4 করে আছে হবে, র্যাম, 4 করে হবে। 4 কোরে হবে না? হ্যাঁ হবে। i5 জেনারেশন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, মানে 6 করে হলে ভালো। ঠিক আছে, 4 করেও আপনার আচ্ছা। চলবে, বাট র্যাম যদি 16 জিবি হয়। হ্যাঁ, র্যাম 16 আছে, হুম, প্রবলেম। আমি দেখাবো কিভাবে ল্যাব সেট আপ করবেন, এভরিথিং আমি দেখাবো। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তো আজকে আমরা আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে ওএসএ লেয়ার। হ্যাঁ, ওএসএ লেয়ার হচ্ছে আমার সিসিএন এর ফার্স্ট টপিকস। তো বলতে পারেন নেটওয়ার্কিং এর ফার্স্ট টপিক হচ্ছে ওএসআই মডেল। ওকে। তো আমি একটু এটাকে পিডিএফ করে নিই।
তো ওএসআই মডেল। তো ওএসআই মডেল কেন? যেমন শুরুতে 1974, এর আগে কি হতো? সাপোজ আমার নেটওয়ার্কিং ভেন্ডর কারা? নেটওয়ার্কিং ভেন্ডর আছে সিসকো, জুনিপার, পালো আল্টো, এর হুয়াওয়ে, এগুলো হচ্ছে আমার নেটওয়ার্কিং ভেন্ডর। এখন আগে কি প্রবলেম হতো? যে একই নেটওয়ার্কে মাল্টিপল ভেন্ডরের ডিভাইস ইউজ করা যেত না। সাপোজ আপনি যদি পালো আল্টোর ফায়ারওয়াল, সিসকোর রাউটার, সিসকোর সুইচ, নট পসিবল, এটা ইউজ করা যেত না। আপনার যদি ইউজ করতেই হয়, সব এভরিথিং শুড বি সিসকো অর পালো আল্টো অর হুয়াওয়ে। ওকে, এই প্রবলেমটা ছিল। কারণ ছিল কি, যে তারা কম্প্যাটিবল ছিল না, দে আর টোটালি ইনকম্প্যাটিবল। এই জন্য ইন 1974 IEEE অর্গানাইজেশন, বা এটাকে বলা হয় ISO, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, IEEE, যেটাকে IEEE বলি, টেলিকমিউনিকেশন সংস্থা বা আইটি নিয়ে যারা রিসার্চ করে, তারা কি করলো? তারা একটা মডেল ইনভেন্ট করলো, যেটার নাম হচ্ছে ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। তারা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিল, যে ভেন্ডররাই ডিভাইস তৈরি করবে, দে শুড ফলো দ্য ফ্রেমওয়ার্ক, এখন যত ভেন্ডর আছে, নেটওয়ার্কিং ভেন্ডর, তারা সবাই এই একই ফ্রেমওয়ার্ক ফলো করে বা একই মডেল ফলো করে ডিভাইস তৈরি করে। এই জন্য কি হচ্ছে? এখন কম্পাটিবল হচ্ছে। যে কোনো ভেন্ডরের ডিভাইস, যেমন আমি এখন পালো আল্টোর ফায়ারওয়াল, সিসকোর সুইচ, সিসকোর রাউটার, ওয়্যার সুইচ, আপনি একই নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে মেইন বেনিফিট। আরেকটা বেনিফিট কি? আপনি এই ওএসআই মডেল, যেমন নেটওয়ার্কিং এর ডেটা ফ্লো কিভাবে হচ্ছে, এর একটা কনসেপ্ট যদি আপনি পেতে চান, নেটওয়ার্কিংটার ফুল কনসেপ্ট যদি পেতে চান, নট অনলি দিস কনসেপ্ট। নেটওয়ার্কিং এ দেখবেন যে আমরা যখনই নেটওয়ার্কিং এ ডিসকাস করব, আমাদের ওএসআই মডেল প্রতিবার চলে আসবে। তার মানে ফুল নেটওয়ার্কিং টেকনোলজি ডিপেন্ডস অন ওএসআই মডেল, দিস ফ্রেমওয়ার্ক। এতে আপনি বুঝতে পারবেন কিভাবে ডেটা কমিউনিকেশন হচ্ছে, কোন লেয়ারে কি কাজ হচ্ছে, কিভাবে আমার নেটওয়ার্ক ইকুইপমেন্ট গুলো ইউজ হচ্ছে, এভরিথিং। তো নেটওয়ার্কিং এর নলেজ আপনার ফুললি যদি পেতে হয়, ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট ওএসআই মডেল। ঠিক আছে? So OSI model is a 7-layer framework that explains how data moves from one computer to another network or device or host. Host means host can be, আমি বারবার কিন্তু হোস্ট কথাটা বলবো। হোস্ট মানে হচ্ছে একটা কম্পিউটার হতে পারে, একটা রাউটার হতে পারে, একটা সুইচ হতে পারে, ওকে, ফায়ারওয়াল হতে পারে, এভরিথিং ইজ এ হোস্ট। ওকে, তো হোস্ট টু হোস্ট কমিউনিকেশন, কিভাবে ডেটা কমিউনিকেশন হচ্ছে ইনসাইড দ্য নেটওয়ার্ক, এর একটা পুরোপুরি কনসেপ্ট পাবেন হচ্ছে ওএসআই মডেল থেকে। ইট হেল্পস আন্ডারস্ট্যান্ড নেটওয়ার্কিং, ডিজাইন নেটওয়ার্ক, কিভাবে নেটওয়ার্ক ডিজাইন করবেন, ট্রাবল শুট প্রবলেমস। ওকে, ইট ইজ ভেরি এসেনশিয়াল যে নেটওয়ার্কের আপনার ওএসআই মডেলের প্রত্যেকটা লেয়ারের ফাংশনালিটি যদি ভালো করে না বুঝেন, তাহলে ট্রাবল শুটিং এর প্রবলেম হবে, নেটওয়ার্ক ট্রাবল শুটিং। ওকে, এবং এই ওএসআই লেয়ারের দেখবেন যে এক একটা লেয়ারে এক এক ধরনের প্রোটোকল কাজ করে। ওকে, তো প্রোটোকল ছাড়া কিন্তু নেটওয়ার্ক অচল। উইদাউট প্রোটোকল নেটওয়ার্কিং বলেন, টেলিকমিউনিকেশন বলেন, হ্যাজ নো মিনিং। প্রোটোকল হচ্ছে হাউ আই ক্যান টক টু ইচ আদার, ব্যাপারটা হচ্ছে এরকম, হাউ আই ক্যান টক টু ইচ আদার। তার মানে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কিভাবে কমিউনিকেশন করবে, দিস ওয়ে ইজ কল্ড প্রোটোকল। ওকে, তো আমাদের নেটওয়ার্কিং এ হাজারো প্রোটোকল আছে। এই প্রোটোকলগুলোর বিহেভিয়ার যারা যদি ভালো জানবেন, তারা তো ভালো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারবেন। ওকে, সো দেখবেন যে অনেকে কোর্স করে, সবাই কিন্তু কোর্স করে। হ্যাঁ, দেখবেন যে 20 জনের মধ্যে 20 জনই কোর্স করতেছেন, কিন্তু অনলি 1 বা 2
18 জন বাদে 18 জন দেখবেন যে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবেই আছেন 5 বছর, বাট এর মধ্যে দেখবেন 1-2 জন তারা সিনিয়র লেভেলে চলে গেছেন। ওকে, তো এটা হচ্ছে আপনি নেটওয়ার্কিং কত ভালো করে পড়লেন, কত ভালো বুঝলেন, এর উপর বেস করবে। তার মানে নেটওয়ার্কিং এর প্রোটোকল গুলো যেগুলো আছে এগুলোর বিহেভিয়ার যদি ভালো করে বুঝতে পারেন, জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে আপনি গেইনার। ওকে, তো সেম কোর্স করে একজনে দেখবেন যে 1 লাখ টাকা স্যালারি পাচ্ছে, আবার একজনে সেই একই সময় 10,000 টাকা বা 15,000 টাকা স্যালারি নিয়ে বসে আছে। এটা হচ্ছে আপনি কতটা ই করলেন, মানে আপনি টাইম ইনভেস্ট করলেন নেটওয়ার্কিং সেক্টর জানার জন্য। যেমন আমি যখন সিসিএনএ করেছিলাম AIUB থেকে, তখন দেখতাম যে 90% তারা আসতো শুধু মানে গসিপিং এর জন্য বা টাইম ওয়েস্টেজিং এর জন্য। ওকে, আই ডোন্ট নো হোয়ার দে আর অ্যান্ড হোয়ার আই অ্যাম। ওকে, সো এটা হচ্ছে আপনি কতটা টাইম ইনভেস্ট করবেন এটা জানার জন্য। আপনি যদি ফুললি ইফোর্ট দেন, অফকোর্স ইউ ক্যান ডু সামথিং বেটার। এটাই হচ্ছে নেটওয়ার্কিং এর মূল মন্ত্র। ওকে, সো হোয়াই ওএসআই মডেল ইজ ইম্পর্টেন্ট। উইদাউট ওএসআই মডেল নেটওয়ার্কস উড বি কমপ্লেক্স, মানে আপনি বুঝতেই পারবেন না। ট্রাবল শুটিং উড বি ডিফিকাল্ট। ভেন্ডর উড নট ফলো কমন রুলস, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে কমন একটা স্ট্যান্ডার্ড, কমন আর্কিটেকচার। ওকে, এটার জন্য আপনার ওএসএল লেয়ারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো ওএসএল লেয়ারের লেয়ারগুলো কি কি আমরা সেগুলো একটু দেখি। ওএসএল লেয়ারের হচ্ছে আমার 7টা লেয়ার, যেটা আগে বলেছি। ওএসআই 7 লেয়ার আর্কিটেকচার, 7 লেয়ার আর্কিটেকচার। তো কেউ যদি ইন্টারভিউতে যান, তখন যদি কেউ আস্ক করে, মানে ইন্টারভিউয়ার, যে লেয়ারগুলো কি কি, অবশ্যই নিচ থেকে শুরু করবে। নিচেরটা হচ্ছে লেয়ার 1, কেউ উপর থেকে বলবেন না। ওকে, সো লেয়ার 1 হচ্ছে আমার ফিজিক্যাল লেয়ার, লেয়ার 2 হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, লেয়ার 3 হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, লেয়ার 4 হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, লেয়ার 5 হচ্ছে সেশন লেয়ার, লেয়ার 6 প্রেজেন্টেশন লেয়ার, লেয়ার 7 অ্যাপ্লিকেশন লেয়ার। এভাবে বলতে হবে। ডেটা কমিউনিকেশন হয় সেন্ডার সাইডে, সেন্ডার সাইড ডেটা ট্রান্সমিট করে উপর থেকে নিচের দিকে, সেন্ডার সাইড ডেটা ফ্লো। আর রিসিভার সাইড যে ডেটা রিসিভ করবে সেটা হচ্ছে আপনার নিচ থেকে বটম টু আপ, বটম টু আপ। ওকে, তো এবার আসলে আমরা প্রত্যেকটা লেয়ারের ফাংশনালিটিস আমরা শিখব। তো এটা হচ্ছে সামারি, বাট এটাই সবকিছু না, জাস্ট একটা সামারি। লেয়ার 7 এর অ্যাক্টিভিটি, লেয়ার 7 কে বলা হয় অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন লেয়ার বলা যায়, রাইট? অ্যাপ্লিকেশন। এবং এটার মেইন কাজ কি? ইউজার ইন্টারফেস টু নেটওয়ার্ক। আমরা এই যে ইউজাররা যখন কাজ করি কম্পিউটারে, নেটওয়ার্কে, সামথিং, সাপোজ আপনি ব্রাউজ করতেছেন facebook.com, google.com। ওকে, সো আপনি ডাইরেক্ট একটা ইন্টারাকশন পাচ্ছেন। সো লেয়ার 7টা হচ্ছে আপনার ইউজার ডাইরেক্ট ক্যান গেট ইন্টারাকশন। বাট এছাড়া বাকি যে লেয়ারগুলো, এগুলো শুধুমাত্র আপনার কনসেপ্ট করতে হবে, আপনি দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। বাট লেয়ার 7-এর অ্যাক্টিভিটিস আপনি কিছুটা অনুমান করতে পারবেন, যেহেতু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর ইফেক্টটা। ওকে, এই জন্য বলা হচ্ছে ইউজার ইন্টারফেস টু নেটওয়ার্ক। লেয়ার 6 কে বলা হয় প্রেজেন্টেশন লেয়ার। এটা কাজ, মেইন কাজ হচ্ছে, এটা হচ্ছে সামারি, আমি আরো ডিটেইল বলবো। মেইন কাজ হচ্ছে ফরম্যাশন বা ফরম্যাট করা, ডেটা ফরম্যাট অ্যান্ড এনক্রিপ্ট। দিস টু আর মেইন অ্যাক্টিভিটিস। সো ইন্টারভিউতে জিজ্ঞেস করে কোন লেয়ারের কি কাজ। ইভেন আপনি যখন সিসিএনএ এক্সাম দেবেন, তখনও কিন্তু আপনার এগুলো ইম্পর্টেন্ট, কোন লেয়ারে কি কাজ। ফরম্যাট, এনক্রিপ্ট। লেয়ার 5 হচ্ছে সেশন লেয়ার, যার কাজ হচ্ছে কন্ট্রোল সেশন। আমি মানে আসতেছি ডিটেলস, জাস্ট একটু সামারিটা দেখেন। কন্ট্রোল দ্য সেশন। ওকে, হোস্ট টু ডেস্টিনেশন, সাপোজ এরা ডেটা ট্রান্সমিশন করবে। ওকে, তো এই সেশনে, একটা সেশন বলে, এই সেশনকে কন্ট্রোল করা মানে ম্যানেজ করা, এটা কাজ হচ্ছে আপনার সেশন লেয়ারের। দেন লেয়ার 4 হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এটা কিসের জন্য দরকার? রিলায়েবল অর ফাস্ট ডেলিভারি। লেয়ার 3 হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। মেইন কাজ হচ্ছে আপনার আইপি অ্যান্ড রাউটিং নিয়ে। লেয়ার 2 হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। মেইন কাজ হচ্ছে ম্যাক অ্যাড্রেস
and switching. Layer 1 হচ্ছে physical layer, mainly cables and signals working on this layer. So this is the summary just, okay? আমি যখন ডিটেলস বলবো তখন আপনারা বুঝতে পারবেন। সো এবার আসি আমরা ইন ডিটেলস। লেয়ার 7 যেটা বলছিলাম, এটা হচ্ছে ইউজার ক্যান গেট ডাইরেক্ট ইন্টারাকশন ফ্রম দিস লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। দ্য অ্যাপ্লিকেশন লেয়ার ইজ দ্য টপ লেয়ার অফ ওএসআই মডেল, মানে উপরের লেয়ারটা, রাইট? ইট interfaces directly with the end user and provides network service to applications. এন্ড ইউজার মানে কারা? এন্ড ইউজার কারা? যেমন একটা নেটওয়ার্কে যখন ডিজাইন করা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে কোর লেয়ার, তারপরে ডিস্ট্রিবিউশন লেয়ার, তারপরে অ্যাক্সেস লেয়ার, এগুলো আমি পরে বলবো। অ্যাক্সেস লেয়ারের এই যে সুইচ, এই সুইচের সাথে যে ডিভাইসগুলো কানেক্টেড থাকে, ফর এক্সাম্পল ল্যাপটপ, তারপরে পিসি, প্রিন্টার, আইপি ফোন, এগুলোকে বলা হয় এন্ড ইউজার ডিভাইস। তো এন্ড ইউজার ডিভাইসের সাথে অ্যাপ্লিকেশন লেয়ারের একটা ইন্টারাকশন আছে, মানে কিছুটা হলেও সে দেখতে পায়, তার ইফেক্টটা দেখতে পায়, নেটওয়ার্কিং এর ইফেক্টটা দেখতে পায়। যেমন যে বলেছিলাম যে ইউ আর সামথিং লাইক ব্রাউজিং করতেছেন, তারপরে ইমেইল সেন্ড করতেছেন, ফাইল শেয়ারিং করতেছেন, ওকে, আপনি মনিটরে কিন্তু দেখতে পান। তো লেয়ার 7 ইজ হোয়াট ইউজার সিস, যেটা বলেছিলাম, ইউজার দেখতে পায়, right? Something like this one. Layer 7 is the closest to the user, deals with application protocol. So হাজারো অ্যাপ্লিকেশন আছে, সেগুলো একটু পরে জানতে পারবেন। এখানে অনেকগুলো প্রোটোকল কাজ করে অ্যাপ্লিকেশন লেয়ারে অনেকগুলো প্রোটোকল কাজ করে, ওকে। প্রত্যেকটা প্রোটোকলের আবার একটা পোর্ট নাম্বার থাকে, ওয়েল নোন পোর্ট মানে হচ্ছে পোর্ট ডিফাইন্স টু সার্ভিস, পোর্ট ডিফাইন্স সার্ভিস। যেমন ফর এক্সাম্পল আমরা যে ব্রাউজিং করি ইন্টারনেটে, ব্রাউজিং করি, এটা অ্যাকচুয়ালি দুই ধরনের প্রোটোকল কাজ করে ব্রাউজিং এর জন্য, এইচটিটিপি আর একটা হচ্ছে এইচটিটিপিএস। এই প্রোটোকলগুলো কি করতেছে? আপনাকে ব্রাউজিং সার্ভিসটা দিচ্ছে। এই প্রোটোকলগুলো না থাকলে আপনি কিন্তু ব্রাউজ করে কোনো কিছু পাইতেন না, বা ওয়েব কাজ করতো না, ওকে। সো দিজ আর টু প্রোটোকলস। এই প্রোটোকলগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। এর আবার কিছু পোর্ট নাম্বার থেকে, ওয়েল নোন পোর্ট বলে, যেগুলো সায়েন্টিস্টরা আগে থেকেই ডিফাইন করে রেখেছে। যেমন এইচটিটিপির পোর্ট নাম্বার হচ্ছে 80, এইচটিটিপিএস এর পোর্ট নাম্বার হচ্ছে 443, ওকে। সো দিস ডিফাইন্স টু সার্ভিসেস, এটাই বলছে অ্যাপ্লিকেশন ক্যান কমিউনিকেট ওভার দ্য নেটওয়ার্ক, দিজ ওয়ান অ্যাপ্লিকেশন প্রোটোকলস। সো দিজ আর আওয়ার অ্যাপ্লিকেশন প্রোটোকলস। এনশিওর অ্যাপ্লিকেশন ক্যান কমিউনিকেট ওভার দ্য নেটওয়ার্ক। এই প্রোটোকলগুলো কি করে? নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে সাহায্য করে, ওকে। এবং এটা ক্লোজলি ওয়ার্কস উইথ প্রেজেন্টেশন লেয়ার, কারণ অ্যাপ্লিকেশন লেয়ারের পরের লেয়ারটাই তো আমার প্রেজেন্টেশন লেয়ার, রাইট? এই জন্য বলছে ক্লোজলি ওয়ার্কস উইথ প্রেজেন্টেশন লেয়ার, ওকে। দিন কন্টিনিউস। এগুলো হচ্ছে আমার কমন প্রোটোকল, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। যেমন এইচটিটিপি কিসের জন্য লাগে? যে পারপাস, কোন প্রোটোকল কি জন্য ইউজ হয়, ওকে। এগুলো ভালো করে শিখতে হবে, কারণ এগুলো হচ্ছে আপনার যতদিন নেটওয়ার্কে কাজ করবেন, সাইবার সিকিউরিটি হোক, নেটওয়ার্কিং হোক, এনি হয়। যেমন কেউ যদি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে চান, হ্যাঁ, যেমন আপনি যদি নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার না জানেন, তাহলে আপনি কি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে পারবেন? নো। এই জন্য সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার যারা হবেন, তাদের মিনিমাম সিসিএনএ এবং একটা ফায়ারওয়াল শিখতেই হবে। তাহলে কি হবে? নেটওয়ার্কিং এর উপর খুব ভালো নলেজ হবে, দেন ইউ ক্যান বি এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ওকে। সো আপনি যেখানেই যান, নেটওয়ার্ককে বাদ দিয়ে কিন্তু আপনি আগাতে পারবেন না। এবং এখানে প্রোটোকলগুলোর খুব একটা বড় ভূমিকা আছে। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার প্রোটোকলগুলো নিয়ে কাজ করে, প্রোটোকলগুলো বিহেভ কি, এর উপর বেস করে হ্যাকাররা অ্যাটাক করে, ওকে। সেগুলো জানতে হবে। এইচটিটিপি প্রোটোকল কি জন্য ইউজ হয়? ওয়েব ব্রাউজিং। এর পোর্ট নাম্বার কত? 80। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, কারণ হচ্ছে এগুলো আপনার এক্সামেও আসবে। এইচটিটিপিএস, এই দুইটাই হচ্ছে ব্রাউজিং প্রোটোকল। এর মধ্যে এটা হচ্ছে নন সিকিউরড, এটা হচ্ছে সিকিউরড, এটা পোর্ট নাম্বার হচ্ছে 443। তো ম্যাক্সিমাম 99% ওয়েবসাইটস আর এইচটিটিপিএস,
সিকিউর ওয়েবসাইট। ওকে, এগুলো আর একটু পরে জানতে পারবেন, এখনই না। এফটিপি ফাইল ট্রান্সফারের জন্য লাগে, যা পোর্ট নাম্বার 21। এসএমটিপি মেল ট্রান্সফারের জন্য পোর্ট নাম্বার 25। POP3 IMAP রিসিভিং মেইল, পোর্ট নাম্বার 1। DNS নেম রেজুলেশন 53। DHCP auto IP assignment, these are the port number. SNMP network monitoring, these are the port number. Telnet remote command line, this is the port number. SSI secure remote access, this is the port number. So this part is very important for your exam, for your networking. Okay, so এগুলো নিয়ে আমরা বারবার আসবো। তো তখন এমনিতে মুখস্থ হয়ে যাবে, বারবার আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। এরপরে আসি আমরা লেয়ার 7, লেয়ার 6, লেয়ার 7 হয়ে গেল। লেয়ার 7 was the application layer, then comes to presentation layer. Presentation layer এর মেইন কাজ হচ্ছে encrypt and decrypt, also data format। ঠিক আছে, তো দেখেন, the presentation layer is the 6th layer of the OSI model. Its main role is the translate করা, data formation, optionally encrypt and decrypt। এবার দেখেন ট্রান্সলেট, ডেটা ফরমেশন, এগুলো কি ফরম্যাট, যেমন ওয়ার্ড টু পিডিএফ ফরম্যাট। তারপরে আপনার ডেটা কম্প্রেস, জিপ আনজিপ। তারপরে আছে এনক্রিপশনটা কি? এনক্রিপশন হচ্ছে যেমন আমার নাম যেমন এই একটা ওয়ার্ড লিখলাম সিসকো বা সামথিং লাইক আমার নামটা লিখলাম, আপনি কিন্তু এই নামটা পড়তে পারতেছেন, রাইট? এখন এটাকে যদি আমি আনরিডেবল ফরম্যাটে, যেটা আমি পড়তে পারবো না, একে কিছু সাংকেতিক চিহ্ন, যেমন এই লেখাটা কিন্তু পড়তে পারবে, এটা যদি পাসওয়ার্ড হয় সবাই পড়তে পারবে না, পাসওয়ার্ডটা দেখতে পাবে না। এখন আমি এটাকে কি করব? এনক্রিপ্ট করব, মানে এটাকে কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে আমি ফর এক্সাম্পল লিখলাম, মানে এটা হচ্ছে পুরো আনরিডেবল ফরম্যাট। কিছু অ্যালগোরিদম দিয়ে এই প্লেন টেক্সটকে আমি, এটাকে বলা হয় সাইফার টেক্সট, আনরিডেবল ফরম্যাট। প্লেন টেক্সট converted into unreadable format বা cipher text is called encryption. আবার এই আনরিডেবল ফরম্যাট থেকে প্লেন টেক্সটে কনভার্ট করাকে বলা হয় ডিক্রিপ্ট। ওকে, তো এগুলো নিয়ে আমরা পরে আরো জানবো। প্রেজেন্টেশন লেয়ারে কি কি কাজ? এনক্রিপ্ট, ডেটা ফরমেশন, কম্প্রেশন, এগুলো হচ্ছে আমার মেইন কাজ। লেয়ার 7 এর কাজ হচ্ছে হোয়াট আর দ্য ইউজার সিস। লেয়ার 6 এর কাজ হচ্ছে হাউ দ্য ডেটা ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড সিকিউরড। প্রিপেয়ার্ড মানে হচ্ছে আপনার একটা প্লেন টেক্সট আছে, প্রিপেয়ার্ড মানে হচ্ছে আপনার জিপ আনজিপ ফাইল আছে, আমার একটা ফাইল আছে, ওটাকে আপনি জিপ করলেন, এগুলো একটা, এটা হচ্ছে প্রিপেয়ার্ড ফর এক্সাম্পল। সিকিউর হচ্ছে আপনার প্লেন টেক্সট আছে কোনো ডেটা, ওটাকে আপনি এনক্রিপ্ট করলেন। ওকে, দিস ইজ কল্ড সিকিউর, কারণ সিকিউর এনক্রিপ্ট করলে তো কেউ বুঝতে পারবে না ওর মধ্যে কি লেখা আছে। ওকে, সো দিস ইজ আওয়ার প্রেজেন্টেশন লেয়ার। এগুলো হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের প্রোটোকল। SSL TLS, এনক্রিপশন ফর সিকিউর ওয়েব ট্রাফিক। HTTPS যেটা বলেছিলাম আমি, যে সিকিউর ওয়েবসাইট, ওর বিহাইন্ডে SSL TLS প্রোটোকল কাজ করে। তারপরে JPEG, GIF, PNG, এগুলো আমার কি কাজে লাগে? ফরম্যাট। এগুলো ফরম্যাট না, বিভিন্ন ধরনের ফরম্যাট না, JPG ফরম্যাট, GIF ফরম্যাট, PNG ফরম্যাট। তারপর MP3, MPEG, দিস ইজ ইউর অডিও ভিডিও, রাইট? এনকোডিং। ASCII code, EBC, DCI code, this is the character encoding, right? তারপরে মিম, ইমেল অ্যাটাচমেন্ট ফরম্যাটিং জন্য এই ধরনের প্রোটোকল কাজ করে। ওকে, দেন লেয়ার 5। লেয়ার 5 হচ্ছে সেশন লেয়ার। লেয়ার 5 হচ্ছে সেশন লেয়ার, ঠিক আছে? এবার হচ্ছে লেয়ার 5। লেয়ার 5 হচ্ছে সেশন লেয়ার। হ্যাঁ, যেমন যে কোনো কাজ, যে কোনো একটা প্রজেক্ট কাজ করার জন্য একজন ম্যানেজার লাগে না?
ঠিক তেমনি আমার যে কমিউনিকেশন হচ্ছে, হোস্ট টু হোস্ট কমিউনিকেশন, এটাকে বলা হয় সেশন, রাইট? এই সেশন মেনটেন্যান্স করা দরকার। সো এক কথা বলতে পারেন, ম্যানেজার অফ দ্য কনভারসেশন ইজ দ্য সেশন লেয়ার। ওকে, এই কাজ হচ্ছে কোন একটা সেশন এস্টাবলিশ করা, ম্যানেজ করা, এবং যখন শেষ হয়ে যাবে তখন টার্মিনেট করে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেশন লেয়ারের অ্যাক্টিভিটিস। লেয়ার 5 ম্যানেজেস দ্য কনভারসেশন। Okay, so layer 5 manages the conversation between two devices. Dialogue control. So dialogue control কে আমি একটু পরে আসতেছি। সেশন মেইনটেনেন্স অ্যান্ড সিনক্রোনাইজেশন, রাইট? দুটো ডিভাইসের মধ্যে যে সিঙ্ক আপ, কারণ ওরা যদি নেগোশিয়েট না করে তাহলে তো কমিউনিকেশন করতে পারবে না, রাইট? যেমন আপনি ফর এক্সাম্পল ফোনে যদি কারোর সাথে কথা বলতে চান, এখন যদি নেগোসিয়েশন না হয় তাহলে কি কথা বলতে পারবেন? নো। সো দিস ইজ কল্ড সিনক্রোনাইজেশন। ওয়ার্কস বিটুইন প্রেজেন্টেশন অ্যান্ড ট্রান্সপোর্ট। এর উপরে আছে আমার প্রেজেন্টেশন লেয়ার, নিচে আছে লেয়ার 4। এই জন্য বলছে ওয়ার্কস বিটুইন প্রেজেন্টেশন অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ার, অফেন ইনভিজিবল টু ইউজার। এই লেয়ারটা কিন্তু ভিজিবল না, রাইট? অনলি লেয়ার 7 হচ্ছে আপনার ভিজিবল, বাকিগুলো কিন্তু ভিজিবল না, জাস্ট আপনার কনসেপ্ট, কনসেপচুয়াল ভিউ, অনুমান করতে হবে সবকিছু। তো দেখেন লেয়ার 5 এর কাজটা কি। লেয়ার 7 আবার একটু আসি। লেয়ার 7 এর কাজ হচ্ছে হোয়াট আর দ্য ইউজার সিস, ইউজার কি দেখতে পায়, অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস। লেয়ার 6 এর কাজ হচ্ছে হাউ দ্য ডেটা ইজ ফরম্যাটেড অ্যান্ড সিকিউরড। লেয়ার 5 সেখানে কি করতেছে, ম্যানেজেস দ্য কনভারসেশন অ্যান্ড কিপস ট্র্যাক অফ হু ইজ টকিং। এটা কি? এটা যেমন আমরা যে facebook.com আমরা লগ ইন করি, রাইট? সো ইউ আর নট দ্য ওনলি ইউজার দ্যাট ইউ আর ইউজিং দ্য ফেসবুক, মানে আপনি একাই ইউজার না যে ফেসবুক ইউজ করতেছেন। হাউ ইট পসিবল? ফেসবুক সার্ভার ইউএসএ তে, ওকে, আপনি ব্রাউজারে লিখলেন facebook.com, আপনি লিখতেছেন, আমি লিখতেছি, এরকম মিলিয়ন অফ ইউজার একই সাথে ফেসবুক ইউজ করতেছে। কি করে সম্ভব? ডিউ টু দ্য সেশন লেয়ার। এ কি করতেছে, কিপ ট্র্যাক হু ইজ টকিং। প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা করে সেশন ক্রিয়েট, মেনটেন্যান্স, এই সব কাজগুলোই করে হচ্ছে সেশন লেয়ার। এই জন্য বলছে কিপ ট্র্যাক অফ হু ইজ টকিং, হু ইজ গোয়িং টু কমিউনিকেট। এর কাজগুলো হচ্ছে সেশন এস্টাবলিশমেন্ট, ওপেনস এ সেশন মানে কানেকশন, এটা পরে বুঝতে পারবেন যে কিভাবে কানেকশন এস্টাবলিশ করে, বিটুইন টু ডিভাইস অর অ্যাপ্লিকেশন। এক্সাম্পল, when you log into the remote server using SSH or telnet, ওকে, তখন কানেক্ট করেন। SSH telnet কি, এগুলো আমরা ল্যাব করব। এগুলো হচ্ছে কি প্রোটোকল, এক ধরনের অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, SSH telnet। এর মাধ্যমে কি করা হয়, সাপোজ আপনি আছেন অফিসের বাইরে, এখন আপনার ইমিডিয়েটলি রাউটারে কাজ করতে হবে রিমোটলি, ওকে, তখন আমরা এই প্রোটোকল ইউজ করি। ইউজিং দিস প্রোটোকল উই ক্যান অ্যাক্সেস রিমোটলি to our Cisco device or any kinds of device, networking device. Remote login to the device, এক কথায় remote login to the device, okay? তাহলে কি হচ্ছে আপনার এখান থেকে এখানে একটা কানেকশন এস্টাবলিশ হচ্ছে না, ওটার কথা বলছে। সেশন ম্যানেজমেন্ট, কিপ ট্র্যাক, যেটা আমরা আগেই বলেছি। সেশন টার্মিনেশন, যখন শেষ হয়ে যাবে, ইউজার যখন ডিসকানেক্ট করে দেবে। এন্ড সেশন হোয়েন কমিউনিকেশন ইজ কমপ্লিট। ডায়ালগ কন্ট্রোল, যেটা বলেছিলাম, ডায়ালগ কন্ট্রোল ক্যান বি সিমপ্লেক্স, মানে কন্ট্রোলস ওয়েদার দ্য কমিউনিকেশন ইজ। ডায়ালগ কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল করে কোন ধরনের কমিউনিকেশন, 3 ধরনের। একটা হচ্ছে সিমপ্লেক্স কমিউনিকেশন, আরটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আরটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ও সিমপ্লেক্স আর হাফ ডুপ্লেক্স মূলত একই। যেমন আমাদের আছে না ওয়ান ওয়ে রোড, শুধু যেতে পারবে, ওটা হচ্ছে আমার সিমপ্লেক্স বা হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হচ্ছে লাইক এ বোথ ওয়ে রোড, একদিক দিয়ে যেতে পারবে আর একদিক দিয়ে আসবে, both ways simultaneously conversation, যেমন walkie-talkie is an example of full duplex, so similar to two-way high road, এটা হচ্ছে আমার full duplex.
So now all the communication are full duplex actually. সেশন লেয়ারে কি কি প্রোটোকল আছে? একটা হচ্ছে নেট বায়োস, যেটা উইন্ডোজ নিজে ইউজ করে। আরপিসি রিমোট প্রসিডিউর কল, যেমন কমিউনিকেশন বিটুইন অ্যাপ্লিকেশনস, তখন আরপিসি নামে একটা প্রোটোকল আছে। এসকিউএল একটা প্রোটোকল আছে যেটা ডেটাবেসে সেশন নির্ধারণ করে। পিপিটিপি লেয়ার 2 টানেলিং প্রোটোকল, এটা হচ্ছে ভিপিএন সেশন ম্যানেজ করে। এসএমপিপি মেসেজিং সেশন। সো এগুলো হচ্ছে আমার সেশন লেয়ার প্রোটোকল। দেন ভেরি ইম্পর্টেন্ট লেয়ার হচ্ছে আমার লেয়ার 4 অরিজিনাল। যেমন ডেটা কমিউনিকেশন কিভাবে হয় অ্যাকচুয়ালি, উপরে যে তিনটা লেয়ার, যেমন দেখেন লেয়ার 7, লেয়ার 6, লেয়ার 5, লেয়ার 4, লেয়ার 3, লেয়ার 2, লেয়ার 1। এই উপরের তিনটা লেয়ার, লেয়ার 7, লেয়ার 6, লেয়ার 5, এরা অ্যাকচুয়ালি অরিজিনাল ডেটা নিয়ে কাজ করে, ডেটা নিয়ে কাজ করে। নিচের যে চারটা লেয়ার, এরা অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর কাজটা করে। এই ডেটা কিভাবে হোস্ট টু হোস্ট কমিউনিকেশন হবে, ঠিক আছে, এটা নিয়ে কাজ করে হচ্ছে এর নিচের চারটা লেয়ার। লোয়ার 4 layers are responsible for data communication. এই যে বলছে end to end communication starts from this section. This is your networking layer, this is your data layer. So transport layer is the fourth layer of the OSI model. Its main job is to ensure reliable or fast delivery between device. যেমন ট্রান্সপোর্ট লেয়ার নাম শুনেই বোঝা যাচ্ছে, ডেলিভারি ট্র্যাক লাইকে। আর ট্র্যাক কি করে? গুডস ডেলিভারি করে না? প্রথমে রোড প্রিপেয়ার হলো, ট্রাকে আপনি মালামাল ভরলেন, দিজ আর ডেটা, রাইট? রোড ইজ প্রিপেয়ার্ড, ফিজিক্যাল লিঙ্ক। এখন এটা কমিউনিকেশন হবে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। ওকে, সো ডেলিভারি, দিস ইজ ইয়োর ডেলিভারি ম্যান অফ ইয়োর নেটওয়ার্ক, এক কথায় ট্রান্সপোর্ট লেয়ার। ইট প্রোভাইডস এন্ড টু এন্ড কমিউনিকেশন ইউজিং পোর্টস। পোর্টস কোথায়? অ্যাপ্লিকেশন লেয়ারে, রাইট? পোর্টস কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট, এগুলো আমি ডিসকাস করতেছি একটু পরে। সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট। পোর্টস অলরেডি ডিসকাস করছি। অ্যাপ্লিকেশন লেয়ারে যেমন HTTP, HTTPS, SMTP, SSH, Telnet, these are ports. Okay, these works on application layer. Key points for CCNA: provides end-to-end communication, uses ports for application and identification. Uses ports. So মনে রাখবেন, পোর্টস কিন্তু আপনার লেয়ার 4 প্রোটোকল না, রাইট? পোর্টস হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ারে, অ্যাপ্লিকেশন লেয়ারে মানে হচ্ছে আপনার সার্ভিস লেয়ার বলতে পারেন। সার্ভিস, ইউজাররা যে সার্ভিস দেখতে পায় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার ওয়ার্কস ফর অ্যাপ্লিকেশন লেয়ার। কি বলেছি? ট্রান্সপোর্ট লেয়ার ওয়ার্কস ফর অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে? এটা মনে রাখবেন। এই জন্য ভাববেন না যে পোর্টস আমার ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে না। ট্রান্সপোর্ট লেয়ার ওয়ার্কস ফর অ্যাপ্লিকেশন লেয়ার। ensures reliability with TCP, এটা আমি ডিসকাস করব। দেন ইউডিপি, দেন দিজ ওয়ান। ওকে, এগুলো আমি ডিসকাস করবো, দেন বুঝতে পারবেন। 1 মিনিট। সো ট্রান্সপোর্ট লেয়ার কাজ হচ্ছে ডেলিভারি অফ ডেটা। ডেলিভারি অফ ডেটা। ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল হচ্ছে মেইনলি দুইটা, টিসিপি অ্যান্ড ইউডিপি। আরেকটা নতুন আছে, সেটা হচ্ছে এসসিটিপি, কানেকশন ওরিয়েন্টেড। সো দেখেন, টিসিপি হচ্ছে মেইন হচ্ছে টিসিপি অ্যান্ড ইউডিপি। ইউডিপি মেইন হচ্ছে আমার টিসিপি অ্যান্ড ইউডিপি। টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, আমি একটু পরে এক্সপ্লেন করতেছি হোয়াট ইজ কানেকশন ওরিয়েন্টেড, হোয়াট ইজ কানেকশন লেস। ইউডিপি হচ্ছে কানেকশন লেস। ওকে, টিসিপি হচ্ছে রিলায়েবল, অর্ডার্ড, এরর চেকড। এগুলো হচ্ছে আমার এই প্রোটোকলগুলো, এই পোর্টস। এই পোর্টস দেখেন, টিসিপির আন্ডারে, টিসিপি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল, এর আন্ডারে যে পোর্টগুলো আছে এগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে। খেয়াল করেন, টিসিপি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল,
এর ইনসাইড যে প্রোটোকল গুলো আছে, পোর্ট গুলো আছে, এখানে কিন্তু হাজারো পোর্ট আছে, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। সিমিলারলি ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এগুলোর মধ্যে যে প্রোটোকল গুলো, এটাও অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। বাট টিসিপি আর ইউডিপি কোন লেয়ারে কাজ করে? ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার। HTTP is used for actually telecom signaling, not IT infrastructure. ওকে, মানে আইটি বলতে আমাদের নেটওয়ার্কিং এ না, এটা টেলিকম নেটওয়ার্কের জন্য HTTP তে ইউজ হয়। তো আমাদের অ্যাকচুয়ালি যখন এক্সামে আসবে এই দুটো লিখবে না, টিসিপি আর ইউডিপি। তো আবার বলি, টিসিপি আর ইউডিপি হচ্ছে আপনার ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল, বাট এর ইনসাইডে যে পোর্টগুলো আছে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। এবার আমরা দেখি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিসিপি আর ইউডিপি। টিসিপি হচ্ছে, এখানে দেখি, টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। এটা কেমন? টিসিপি হচ্ছে মোর গ্যারান্টেড। যে ও তখনই ডেটা পাঠাবে যখন ওদের মধ্যে কানেকশন এস্টাবলিশ হবে। কানেকশন এস্টাবলিশ হওয়ার পরে যদি ডেটা পাঠায় তাহলে এটা অবশ্যই গ্যারান্টেড। আর ইউডিপি কি করে? কানেকশন এস্টাবলিশ হওয়ার আগেই ডেস্টিনেশন অ্যাড্রেস পাওয়ার সাথে সাথে সে প্যাকেট ডেলিভারি করে। ওকে, সো মেইনলি টিসিপি কিভাবে কাজ করে? টিসিপি ইউজেস দ্য থ্রি-ওয়ে হ্যান্ডশেক মেকানিজম। টিসিপি কি করে? থ্রি-ওয়ে হ্যান্ডশেক মেকানিজম ফলো করে। যেমন এই হচ্ছে হোস্ট এ, এই হচ্ছে হোস্ট বি। সো এই হোস্ট এ হচ্ছে ফর এক্সাম্পল ক্লায়েন্ট, যে প্রথমে সেন্ড করে, এই হচ্ছে সার্ভার। এর মধ্যে কিউএ কমিউনিকেশন হবে। প্রথমে ক্লায়েন্ট একটা হ্যালো মেসেজ পাঠাবে, হ্যালো ফর এক্সাম্পল। এরপরে সার্ভার কি করবে? হ্যালোর সাথে অ্যাকনলেজমেন্ট দিবে। ক্লায়েন্ট তখন ওকে কি দেবে? অ্যাকনলেজমেন্ট দিবে। তারপরে ওদের কমিউনিকেশন হবে বা সেশন এস্টাবলিশ হবে। নট কমিউনিকেশন, এস্টাবলিশ দ্য কানেকশন। তিনটা ওয়েতে হচ্ছে, এই জন্য একে বলা হয় থ্রি-ওয়ে হ্যান্ডশেক। ব্যাপারটা হচ্ছে, যেমন যেমন আমি একজনের সাথে কথা বলবো, তো প্রথমে আমি কি পাঠাই? হ্যালো বলি না? হ্যালো বলি। এখন ওপাশ থেকে যদি হ্যালো রিপ্লাই না দেয়, আপনি কি কথা বলা শুরু করবেন? নো। ওপাশ থেকে তখন কি বলবে? বলবে হ্যালো, আমি লাইনে আছি, আই অ্যাম ইন, আমি আছি। তার মানে কি? আই অ্যাম ইন এটা বললো, তা সে ওভার কনফিডেন্ট দেখালো যে আমি লাইনে আছি। এটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট। তখন আমি বলবো যে আমিও লাইনে আছি, সামথিং লাইক, এটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট। ওকে, অ্যাকচুয়ালি হ্যালো মেসেজ এমনি বললাম, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন মেসেজ পাঠায়। ও তখন কি পাঠাবে? ওই সিঙ্ক পাঠাবে প্লাস অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠাবে। এই তখন কি পাঠাবে? অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠাবে। দুপাশ থেকে অ্যাকনলেজমেন্ট হয়ে গেল, সিঙ্ক পাঠানো হয়ে গেল, ওরা কানেকশন এস্টাবলিশ করবে। এটাকে বলা হয় থ্রি-ওয়ে হ্যান্ডশেক মেকানিজম। আমরা যেমন কথা বলে তারপরে যদি কথা বলি, আমাদের কথাগুলো কিন্তু তখন আর বিফলে যাবে না, রাইট? তখন কিন্তু ওই কথাগুলো কাজে লাগবে। বাট এছাড়া যদি আপনি, আর ইউডিপি হচ্ছে কি, যেমন ফোন ধরেই আপনি কথা বলা, ওপাশে শুনতে পারলো কি পারলো না এটা আপনার কোনো মাথা ব্যথা নেই। তার মানে ইউডিপি হচ্ছে আপনার কানেকশন লেস, কোনো গ্যারান্টি নেই। ওকে, সেটা হচ্ছে টিসিপি আর ইউডিপির মেইন পার্থক্য। সো কানেকশন ওরিয়েন্টেড, ইউডিপি নট কানেকশন ওরিয়েন্টেড। অবশ্যই রিলায়েবিলিটি, যেহেতু কানেকশন ওরিয়েন্টেড, আমি কথা বললে ওপাশে অবশ্যই শুনতে পাবে, কারণ আমি তার অ্যাকনলেজমেন্ট নিয়েছি। ওকে, ইয়েস। ইউডিপির ক্ষেত্রে নো। অর্ডারিং মেনটেইনড, নো গ্যারান্টেড। অর্ডারিং মানে হচ্ছে বিটগুলো 1 and 0, এগুলো একটা পরে একটা সিকুয়েন্সিয়ালি যাবে।
সেন্ডার টু রিসিভার। ইউডিপিতে মিসিং হতে পারে। স্পিড টিসিপির ক্ষেত্রে স্লো। কেন স্লো? ওকে 3-ওয়ে হ্যান্ডশেক মেকানিজম করতে হয়। আরেকটা জিনিস আছে যেমন ফ্লো কন্ট্রোল। এই ফ্লো কন্ট্রোল মেকানিজম করতে হয় ইরর কন্ট্রোল। টিসিপির মেইন বৈশিষ্ট্য হচ্ছে ইরর কন্ট্রোল, মানে ইরর চেকিং, ফ্লো কন্ট্রোল অ্যান্ড সিকোয়েন্সিং। অর্ডারিং মানে হচ্ছে সিকোয়েন্সিং। এই তিনটা হচ্ছে, আর সাথে এটা তো আছেই, এগুলো হচ্ছে টিসিপির ক্যারেক্টারিস্টিক্স। ফ্লো কন্ট্রোল মানে কি? আমি যে পরিমাণ ডেটা প্যাকেট পাঠাবো, হ্যাঁ, যেমন নেটওয়ার্কের ক্ষেত্রে এরকম হয়। যেমন ফর এক্সাম্পল আমি যদি এমনি এক্সাম্পল দেই, যেমন আপনি যে পরিমাণ খাবার খেতে পারেন, হ্যাঁ, একসাথে মুখে যদি তার থেকে বেশি নেন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনার ওভারফ্লো, রাইট? আপনি তো খেতে পারবেন না। ব্যাপারটা ওরকম। সো এর বাফার সাইজ হচ্ছে 4 বাইটস ফর এক্সাম্পল। বাফার মানে কি? যেখানে আপনার ডেটা স্টোরেজ থাকে। আর এই পিছিয়ে এই হোস্টের বাফার সাইজ হচ্ছে ফর এক্সাম্পল 2 বাইটস। এখন এই পিসি যদি 4 বাইটস পাঠিয়ে দেয়, তাহলে কি এই ধরতে পারবে? না, কারণ 2 বাই ওভারফ্লো হয়ে যাবে, রাইট? তো এখানে টিসিপিতে অনেক মেকানিজম আছে যার মাধ্যমে ওরা এইভাবে পাঠাবে না। ওরা একটা নির্দিষ্ট রুলস অনুসারে পাঠাবে, যাতে অপর দিকের বাফারটা ওভারফ্লো না হয়ে যায়। এটাকে বলা হয় ফ্লো কন্ট্রোল। এই ফ্লো কন্ট্রোল টিসিপিতে আছে, ইউডিপিতে নাই। এরপর আছে ইরর চেকিং। ইরর চেকিংটা কেমন? সাপোজ আমি 1010 এই বিট পাঠিয়েছি, রিসিভার 1110 এটা পেল। এখন সরি দেখেন, স্যার, হ্যাঁ স্পিড যে স্লো আর ফাস্টার, এটা একটু বুঝি নাই, আবার যদি হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু এখনো আসি বলতেন। নাই, একটু পরে আসি। ও সরি, আচ্ছা। 1010, হ্যাঁ, আমি এটা সেন্ড করছি, রিসিভার পেল হচ্ছে 1110। তাহলে দেখেন আমার এই 0 আর 1 বিট তো ইরর বিট, রাইট? সো টিসিপিতে এফসিএস নামে সাইক্লিক রিডান্ডেন্সি চেক আছে, যে ইরর চেকিং করতে পারে। ওকে, এটা টিসিপিতে আছে বাট ইউডিপিতে নাই। তখন ও কি করবে? ও পুনরায় আবার পাঠাতে বলবে ওই বিটটা, যে বিটে ইরর আসে। ঠিক আছে? সো 100% একুরেসি আছে। অর্ডারিং হচ্ছে ইট উইল সেন্ড প্যাকেট সিকুয়েন্সিয়াল, একটা পর একটা, একটা পর একটা সিকুয়েন্সিয়ালি। ওকে, এখন দেখেন এই টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক, তারপরে ইরর চেক করতেছে, অর্ডারিং করতেছে, ফ্লো কন্ট্রোল, এতগুলো কাজ করতেছে। এতগুলো কাজ করার পরে সে রিসিভারকে ডেটা পাঠাচ্ছে। বাট ইউডিপিতে এ কোনো কিছুই নাই। এই যে যে এতগুলো কাজ করতে সময় লাগবে না, তাই না? এই জন্য এটা হচ্ছে স্লোয়ার। এই জন্য টিসিপি কি স্লোয়ার, আর ইউডিপি হচ্ছে ফাস্টার। কারণ ইউডিপি এইসব মেনটেন্যান্স করে না। ও ডেস্টিনেশন অ্যাড্রেস পাওয়ার সাথে সাথে প্যাকেট পাঠানো শুরু করে, প্যাকেট পাঠানো শুরু করে। ওকে, সো ইউডিপি ইজ ফাস্টার দ্যান টিসিপি। ক্লিয়ার এবার? ওকে, এক্সাম্পলস যেমন দিস প্রোটোকল আর টিসিপি, এইচটিটিপি, এফটিপি, ইমেইল। ইউডিপি প্রোটোকলগুলো কোনগুলো? ডিএনএস, ভিওআইপি, ভিডিও ভিডিও কনফারেন্সিং এর জন্য নর্মালি আমরা ইউডিপি প্রোটোকল ইউজ করি। ভিওআইপি, ভিডিও কনফারেন্সিং। কেন? ওখানে এগুলো হলে, এই এই কাজগুলো হলে ওখানে জিটার হয়। জিটার মানে হচ্ছে টাইম ওয়েস্ট। তো ভয়েস এবং ভিডিওর ক্ষেত্রে নো জিটার ইজ অ্যালাউড, নো জিটার ইজ অ্যালাউড। ওকে, এই জন্য ভয়েস অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে কিন্তু টিসিপি প্রোটোকল ইউজ করা হয় না। সায়েন্টিস্টরা আগে থেকেই ওর জন্য ইউডিপি প্রোটোকল অ্যাসাইন করে রেখেছে, কারণ ওখানে আমার রিয়েল ট্রান্সমিশন দরকার, রাইট? তো রিয়েল মানে লাইভ, লাইভ যেটা বলে, আপনি যেমন অডিওতে বা ভিডিওতে যদি কিছু একটা ফিগার আসলো, কথা যদি পরে আসে, যদি সিঙ্ক না হয়, হ্যাঁ, তাহলে তো আপনি বুঝতে পারবেন না, রাইট? তো ওইরকম ব্যাপারটা। তো ওই জন্য কি হলো, যে কোনো ইরর কারেকশন থাকবে না। আর দুই একটা বিট বিট মিসিং হলেও কিন্তু আপনার ভয়েস বুঝতে সমস্যা হবে না, কোনো ফ্লো কন্ট্রোল হবে না। তাহলে কি হয়? জিটার হয়। ভয়েস এবং ভিডিওর ক্ষেত্রে জিটার হচ্ছে খুব একটা প্রবলেম। টিসিপির ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে, বাট ইউডিপির ক্ষেত্রে জিটার হয় না। বিট ইরর থাকতে পারে, নো প্রবলেম, বাট নোট জিটার। ওকে, এই জন্য ভয়েস এবং ভিডিওর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউজ করা হয় ইউডিপি। ডিএনএস অলসো ইউজড ফর টিসিপি। ডিএনএস কিন্তু দুইটাই, টিসিপি এবং ইউডিপি বোথ প্রোটোকল ইউজ করে।
ঠিক আছে। এরপরে দেখেন কি ফাংশনস অফ দ্য ট্রান্সপোর্ট লেয়ার, এগুলো আমি সবই বলেছি, ঠিক আছে? এই যে মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে সিকোয়েন্সিং, মাল্টিপল অ্যাপ্লিকেশন টু ইউজ নেটওয়ার্ক সিমুলটেনিয়াসলি। ওকে, তো এখানে আরো অনেক কিছু আছে, হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে দেখবো বাকিগুলি। তো ঠিক এই লেয়ারটা নিয়ে আমি একটু বেশি সময় নেই, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এখানে অনেক কিছু আছে বোঝার।